আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। চলো আজকে শুটকির বিরান বানাই, মাংসের বিরান, মাছের বিরান, সব কিছুই খাওয়া হয়েছে। তো শুটকির বিরান বানাই, চলো ভিডিওটা শুরু করি। তো এখানেও আমি একটা বড় ধরো শুটকির কয়েক টুকরা লইছি আর সুন্দর করে পানিতে ভিজাই রাখছি, ধুয়ে লইম। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, মশলাপাতি লইছি। রসুন আর পেঁয়াজটা একটু বেশি লাগবো এই বিরানটা বানাবার হইলে। তো আমি গ্যাসের উপর কড়াইটা রাখা দিয়ে শুটকিটির একদম সুন্দর করে পাক উঠাইয়া দইয়া, মানে দোয়া হয়ে পড়ছে, সাপ হয়ে পড়ছে আর পাক উঠাইয়া রইছি। তো এর মধ্যে কড়াইয়ের মধ্যে তেল দিয়া হাইরা রসুন আর পেঁয়াজগুলি দিয়া দিলাম। পেঁয়াজগুলি দিয়ে সুন্দর করে একটু ভাজা দিয়া হাইরা শুটকিগুলি দিয়া দিলাম। শুটকিগুলিরেও এর মধ্যে আমি বাজ্যা লইয়াম। সুন্দর করে শুটকি, পেঁয়াজ, রসুন সব কিছু ভাজা হইতেছে। শুটকি বাজ্যা এইভাবে একবার বানায় দেখো যে মাছ বুল্লা যাবা। তো আমি এর মধ্যে সুন্দর করে ভাজা হওয়ার পরে হলুদ গুঁড়া, জিরা, ধনিয়ার গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো নিমখ দিয়ে সুন্দর করে এই মশলাটার মধ্যেই তেলের মধ্যে একটু ভাজা লইছি। তো অল্প অল্প পানি দিয়া দুইবার আমি একটু কষাই লইম ভালো মতে। তো সুন্দর করে এই যে আমি কষাই লইছি, ডেকে ডেকে একদম কষাই লইয়াম। তো সুন্দর করে তেল উঠে আই পড়ছে, কত সুন্দর দেওয়া যাইতেছে। তো এইভাবে সুন্দর করে আমি একটু একটু পানি দিয়ে, আমি দুইবার পানি দিয়ে হেরে এটা সুন্দর করে কষাই লইম। তো এই যে আর একটু পানি দেওয়া দিলাম, পানি দেওয়া হেরে আবার একটু লাড়াচাড়া করে ডাইকে একটু আর একটু কষাই লইতেছে। এই দেখো আর একবার কষানোর পরে দেখো কত সুন্দর করে তেলটা একদম সুন্দর করে উঠে আই পড়ছে। তো আর একটু লাড়াচাড়া করে দিয়ে একদম ফাইনাল পানি দেওয়া দেম। কত সুন্দর করে কষানি হয়েছে। তো একটু সময় লাগে কিন্তু স্বাদের হয়। তো আমি যে এক গ্যালাসের থেকে কম পানি দিচ্ছি, কারণ আমি এটা একদম বিরান বানাই আমি দুইবার এমনি কষাই লইছি আরও। তো কাঁচামরিচ দিয়ে হেরে সুন্দর করে ডাইকে দিলাম। এই যে একবার উড়াইয়ে দেখি কি হালচাল। এই যে সুন্দর করে রান্না হইতেছে আমার শুটকির বিরানটা। তো আমার ভিডিওগুলি তোমার কাছে কীরকম লাগে, যদি ভালো লাগে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবো, একটু সাপোর্ট করবা। আবারই আমি ডাইকা দিলাম, ডাইকা দিয়ে হেরে আরও 2-3 মিনিট সময় রান্না করবাম। তো এই যে দেখো আরেকবার আমি ডাক্কনটা উড়াইয়া সুন্দর করে দেখাই দিতেছি, জাহাজ যাইতেছে, একটু শব্দ হইতেছে। তো এই যে কত সুন্দর করে আমার শুটকির বিরানটা রেডি হইতেছে। আর একটু ডাইকা দিলাম। তো এই দেখো তরকারিটা। তো আমার কড়াই একটু একটু লাগাই আমি, মানে বাজা বিরান তো একটু একটু লাগলে এটার একটা ফ্লেভার আয়, এত সুন্দর লাগে খাইয়া। তো একটু কড়াইয়ের মধ্যে আমি মানে লাগানির ভাব করাম, মানে জ্বালাইতাম না। সুন্দর করে এই দেখো বিরানটা আমার রেডি হয়ে পড়ছে না। এই যে একটু একটু কড়াইয়ের মধ্যে লাগছে কিন্তু জ্বলছে না। তো এই ফ্লেভারটা বহুতই স্বাদের হয়, মানে ভাল লাগে খাইয়া, বহুতই মজার হয় এই বিরানটা। তো এইভাবে একবার বানায় দেখতে পারো। বাড়িতে অবশ্যই একবার এই বিরানটা বানায় দেখো যে বড় শুটকির। তো আমি নামাইয়া হাইরা তোমরা দেখাইতেছি। দেখো আমার খুবই কম পরিমাণে বানাইছি। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগতেছে। তো কিরম লাগলো রেসিপিটা? যদি ভালো লাগছে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবা, আমার সঙ্গে থাকবা, পাশে থাকবা। আজকের জন্য আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন রেসিপি লইয়া হাজির হয়ে যায়।